বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি ঘটলেও কিন্তু বিভিন্ন রকম রোগে আক্রান্ত হচ্ছেন খানাকুলের বাসিন্দারা এবং সেখানে অভয়া ক্লিনিক চালু করা হয়েছে। বর্ধমান মেডিকেল কলেজ থেকে চিকিৎসকরা সেখানে পৌঁছেছেন, ওষুধ সামগ্রী নিয়ে গ্রামে পৌঁছেছেন চিকিৎসকরা। খানাকুলে পৌঁছে গেলেন চিকিৎসকরা, বর্ধমান মেডিকেল কলেজ থেকে তারা গেলেন, খানাকুল পৌঁছে গেল অভয়া ক্লিনিক। খানাকুলে পৌঁছে গেছে অভয়া ক্লিনিক, দেখতে পাচ্ছেন সেই ছবি। আরামবাগ মহকুমার খানাকুল পুরসুরা ব্লকের বন্যা পরিস্থিতি কিছুটা বর্তমানে উন্নতি হয়েছে, কিন্তু রোগে আক্রান্ত হচ্ছেন শিশু সহ অন্যান্যরা। পুরো বিস্তারিত আমরা জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অনুপ চট্টোপাধ্যায়। অনুপ, এই মুহূর্তের প্রথমে জানতে চাইবো যে বন্যা পরিস্থিতির কি ছবি উঠে আসছে, তারপর কোথায় কোথায় অভয়া ক্লিনিক কিভাবে চালু হয়েছে? পারমিতা, আমরা দেখতে পাচ্ছি যে বন্যা পরিস্থিতি অনেকটা স্থিতিশীল, কারণ আস্তে আস্তে জল নামতে শুরু করেছে। আমরা এর আগেও বলেছি যে মুন্ডেশ্বরী, দ্বারকেশ্বর এবং আমাদের দামোদর, রূপনারায়ণ, এই সমস্ত যে নদী, সেই নদীর জল কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমতে শুরু করেছে। আর যার কারণেই আমাদের পুরসুরা এবং খানাকুলের যে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল, সেই সমস্ত জায়গা থেকে জল নামছে। আর জল নামার সঙ্গে সঙ্গেই আমরা দেখতে পাচ্ছি যে একটা দুর্গন্ধ, পচা দুর্গন্ধ, এবং সেই সঙ্গে এই পচা দুর্গন্ধে যারা মানুষরা যারা রাস্তায় বসবাস করছেন এবং সেই সঙ্গে যারা এই জল যে যন্ত্রণা যারা ভোগ করেছেন দীর্ঘদিন ধরে, হয়তো কেউ বাচ্চা ছেলে তারা এই জলেই স্নান করেছে, আবার এই জলেই মুখ ধুয়েছে, এই সমস্ত কিছু সমস্যা আমরা কিন্তু বন্যার জলে দেখেছি। আর তারপরেই এই বন্যার জল নেমে যাওয়ার পরেই দেখতে পাওয়া যাচ্ছে যে খানাকুল, পুরসুরা, বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে যে রোগ আস্তে আস্তে বিভিন্ন রকম রোগ আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। আর সেই সাধারণ মানুষদের এই কথা মাথায় রেখেই আমরা দেখতে পাচ্ছি যে অভয়া ক্লিনিক খুলেছে বর্ধমান যে মেডিকেল কলেজ হাসপাতাল, সেই হাসপাতালের সিনিয়র ডাক্তার এবং জুনিয়র ডাক্তাররা প্রত্যেকে এসেছেন। প্রায় 60 থেকে 65 জনের একটা দল এখানে এসেছেন, তারা চিকিৎসা করছেন। সেই সঙ্গে তারা বিনা পয়সায় প্রত্যেকজন রোগীর হাতে তারা ওষুধ তুলে দিচ্ছেন। শুধু তাই নয়, খানাকুলের যে সমস্ত এলাকার এখনো পর্যন্ত জলমগ্ন বা মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে, যাদের এখনো পর্যন্ত হাহাকার চলছে ত্রাণের, সেই সমস্ত মানুষদের কাছে এই অভয়া ক্লিনিকের যে সমস্ত চিকিৎসকরা বর্ধমান থেকে উপস্থিত হয়েছেন, তারা কিন্তু পাড়ায় পাড়ায় পৌঁছে যাচ্ছেন এবং ত্রাণ সামগ্রী নিয়ে তারা পৌঁছে যাচ্ছেন। সেই সঙ্গে তাদের কাছে রয়েছে ওষুধ, সেই ওষুধ এবং তাদের চিকিৎসা পরিষেবা, সেই পরিষেবা মানুষ পাচ্ছেন। আমরা জানি রাজা রামমোহন রায়ের যে জন্মস্থান রাধানগর, সেই রাধানগরে আজকের এই যে জুনিয়র চিকিৎসক, সিনিয়র চিকিৎসকরা অভয়া ক্লিনিক খুলেছেন, সেখানে কাতারে কাতারে মানুষ আসছেন চিকিৎসার পরিষেবা নিতে। সেই দৃশ্য আমরা দেখেছি এবং মানুষদের সঙ্গে আমরা কথা বলেছি, তারাও বলছেন যে এখন হাসপাতালে যাওয়ার ক্ষেত্রে সমস্যা, কারণ খানাকুলের যে হাসপাতাল, সেই হাসপাতাল ডুবে গিয়েছিল, যার কারণে সেই হাসপাতালে এখনো কি পরিস্থিতি সাধারণ মানুষ জানে না। সেই কারণেই তারা এই অভয়া ক্লিনিক খুললে তারা খুবই খুশি, তারা ছুটে আসেন, বাচ্চাদের নিয়ে আসেন, তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষাগুলো দেখানো হয় বিভিন্ন রকম ভাবে। আমরা দেখেছি সেই খানাকুলের ছবি। পারমিতা, একেবারে অনুপ, অবশ্যই নজর থাকবে যে বন্যা পরিস্থিতির দিকে। আপাতত ধন্যবাদ তোমাকে। অনুপ চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। যে খবরে নজর রেখেছি, আরামবাগে খানাকুলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটেছে। বন্যা কবলিত এলাকায় নানান রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা, বিশেষ করে আক্রান্ত হচ্ছে শিশুরা। 60 থেকে 65 জনের একটি মেডিকেল টিম অভয়া ক্লিনিক গিয়ে পৌঁছেছে সেখানে এবং তারা সুন্দরভাবে চিকিৎসা করছেন রোগীদেরকে।